জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর চেয়ারম্যান ও প্রথম সচিবের বহিষ্কারের দাবিতে বিক্ষোভ করছেন এনবিআর এর কর্মকর্তারা, যেমনটি আগে জানিয়েছিলাম। আজ সকালে এনবিআর কার্যালয়ে বিক্ষোভ জানান কর্মকর্তারা। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী মুরসালিন জুনায়েদ। জানবো সেখানকার সবশেষ খবরাখবর। জুনায়েদ, বিক্ষোভ এখনো চলছে কিনা এবং কর্মকর্তারা কি বলছেন, আর সেখানকার সবশেষ পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। সারা কমপক্ষে 30 মিনিটের মতো এই এনবিআর ভবনে, জাতীয় রাজস্ব বোর্ড ভবনের সামনে কাস্টমস, ভ্যাট এবং ট্যাক্স এই বিভাগগুলোর যে কর্মচারীরা রয়েছেন তারা বিক্ষোভ করেন এবং তাদের বিক্ষোভের মূল যেই দাবিটি ছিল সেটি হচ্ছে বর্তমান চেয়ারম্যান এবং প্রথম যে সচিব তার পদত্যাগ, পদচ্যুতি, বহিষ্কার। পাশাপাশি তারা বলছেন বিভাগীয় ক্যাডার থেকে নিয়োগের তারা দাবি জানিয়েছেন উচ্চ পর্যায়গুলোতে। আরেকটি বিষয় যেটি রয়েছে যে এই মুহূর্তে এনবিআর ভবনে কিন্তু কাস্টমস এবং ভ্যাট এই ডিপার্টমেন্টের যে বিসিএস কর্মকর্তারা রয়েছেন, ক্যাডার রয়েছেন, তাদের একটি বৈঠক চলছে। পাশাপাশি এটি চলছে এনবিআর ভবনের 5 তলায় এবং 4র্থ তলায় কিন্তু আবার ভ্যাটের যেই কর্মকর্তারা রয়েছেন, বিসিএস ক্যাডার, তাদের একটি বৈঠক চলছে। তো এই মুহূর্তে যদি আপনাকে একটু দেখাতে চাই রুমের বাইরে থেকে, তারা এই বৈঠকটি এখনো করছেন। সব কিছু মিলে যেটি দেখা যাচ্ছে যে কর্মকর্তারা তাদের বিভিন্ন ধরনের বিভিন্ন সময়ের যে বৈষম্য, সেই বৈষম্যের কথাগুলো বলে মূলত তারা এই আন্দোলনটি চালিয়ে যাচ্ছেন। সার্বিক পরিস্থিতি যেটি দেখা গিয়েছে যে এই এনবিআর যে চেয়ারম্যান এবং প্রথম সচিব যারা রয়েছেন তারা কেউই কিন্তু এই মুহূর্তে যে এনবিআর ভবন, সেই এনবিআর ভবনে এখন পর্যন্ত আসেননি। তাদের যেই রুমগুলো রয়েছে, তাদের যে দপ্তরগুলো রয়েছে, সেই দপ্তরগুলো কিন্তু এখন পর্যন্ত ফাঁকা দেখা যাচ্ছে। সার্বিকভাবে যেই বিক্ষোভটি চলছিল এনবিআর এর সামনে, সেনা সদস্যরা এখানে এসে তাদেরকে তাদের দাবিগুলো তাদের কাছে জমা দেওয়ার কথা বলেছেন এবং নিজ নিজ কর্মস্থলে ফেরত যাওয়ার কথার প্রেক্ষিতে এখন এই যে কর্মচারী রয়েছেন তারা কিন্তু যার যার কর্মস্থলে ফিরে গেছেন। সারা নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আরপিএম ডি ডুয়েল অ্যাকশন। ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না।